ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ড সফরে গেছে। সেখানে ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের দুর্দান্ত টেস্ট সিরিজ চলছে। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। সেখানে প্রথম ইনিংসে ভারতীয় দল ব্যাটিং করে 471 রান তোলে, জবাবে ইংল্যান্ড করেছিল 465 রান। এরপর দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল অল আউট হয়ে যায় 364 রানে এবং সহজেই ইংল্যান্ড সেই রান তাড়া করে 5 উইকেটে অনায়াসে জিতে গেছে। ফলে এই ম্যাচে ইংল্যান্ড 5 উইকেটে জিতে 5 ম্যাচের সিরিজ 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ সংক্রান্ত A to Z সমস্ত তথ্য। কোথায়, কখন, কবে ম্যাচ শুরু হবে, ভারতের প্লেইং 11 কেমন হবে, দল থেকে কোন প্লেয়ারদের ছাঁটাই করা হয়েছে। তো চলুন ঝটপট জেনে নিই। তবে তার আগে ক্রিকেট ও IPL সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবেন না। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে। বন্ধুরা, প্রথমে ম্যাচের তারিখ ও সময় নিয়ে আলোচনা করি। দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে 2রা জুলাই থেকে 6ই জুলাই পর্যন্ত ভারতীয় সময় অনুযায়ী বিকেল 3:30 থেকে। এই ম্যাচ অনুষ্ঠিত হবে বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে। ম্যাচ শুরু হওয়ার আগে কিছু বড় আপডেটস বেরিয়ে আসছে। জসপ্রীত বুমরাকে নিয়ে এই মুহূর্তে বড় খবর। জসপ্রীত বুমরা প্রথম টেস্ট ম্যাচ খেলছিলেন। এখন রিপোর্ট অনুযায়ী 5 ম্যাচের মধ্যে অন্তত তিনি 3টি টেস্ট ম্যাচে খেলবেন। তাহলে এজবাস্টনের দ্বিতীয় টেস্ট ম্যাচ তার খেলা এক প্রকার অনিশ্চিত ধরা যেতে পারে। হর্ষিত রানা টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেছেন। হর্ষিত রানাকে ভারতীয় টেস্ট স্কোয়াডে নেওয়া হলেও হঠাৎ করেই তাকে প্রথম টেস্টের পর দল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তিনি ভারতীয় দলের সাথে বার্মিংহামে যাননি। এরপর আকসদীপ সিং এর সম্ভাবনার কথা বললে আকসদীপ সিং প্রথম ম্যাচে সুযোগ পাননি, কিন্তু এবার বল ডিপার্টমেন্টে সমস্যা হওয়ায় তাকে দ্বিতীয় টেস্টে সুযোগ দেওয়া হতে পারে। শার্দুল ঠাকুরের কথা বললে শার্দুল ঠাকুর কিন্তু বাদ পড়তে পারে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে। গত ম্যাচে ভারতের হারের সবথেকে বড় কারণ ছিল আমাদের বোলিং ডিপার্টমেন্ট। সেই কারণেই মনে হচ্ছে শার্দুল ঠাকুরকে দ্বিতীয় টেস্টের প্লেইং 11 থেকে বাদ দেওয়া হবে। তার জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে ভারতের প্লেইং 11-এ অন্তর্ভুক্ত করা হতে পারে। তিনি একজন ভালো বোলিং অপশন, পাশাপাশি মাঝে মধ্যেই ভালো ব্যাটিংও করে থাকেন। গত ম্যাচে আমরা দেখেছি যে লোয়ার অর্ডার একদম ভেঙে পড়েছিল। প্রথম ইনিংসের শেষে 6 উইকেট পড়ে যায় মাত্র 41 রানের মধ্যে। দ্বিতীয় ইনিংসের শেষে 6 উইকেট পড়ে যায় মাত্র 31 রানের মধ্যে। এই পরিস্থিতিতে লোয়ার অর্ডারকে শক্তিশালী করতে নীতিশ কুমার রেড্ডি একটি কার্যকরী সংযোজন হতে পারেন। তো এবার ভারতের দলে প্লেইং 11-এর কথা বলি। যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল থাকবেন ওপেনিং এ। দারুণ ফর্মে আছেন যশস্বী জয়সওয়াল, আগের ম্যাচে 17 রান করেছেন এবং KL রাহুলও কিন্তু 2টি ইনিংসেই দুর্দান্ত ব্যাটিং করেছেন। 3 নম্বরে থাকছেন সাই সুদর্শন, আগের ম্যাচে ভালো না করলেও স্কোয়াডে থাকবেন। 4 নম্বরে থাকবেন অধিনায়ক শুভমান গিল, প্রথম টেস্টে দুর্দান্ত 100 রান করেছেন। 5 নম্বরে থাকবেন ঋষভ পান্ট, 2 ইনিংসেই বিধ্বংসী সেঞ্চুরি করেছেন। 6 নম্বরে জায়গা পাচ্ছেন নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডার বিকল্প হিসাবে থাকতে চলেছেন। 7 নম্বরে থাকবেন রবীন্দ্র জাদেজা, স্পিন এবং ব্যাটিং অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন। 8 নম্বরে থাকবেন জসপ্রীত বুমরা নতুবা আকাশদীপ। জসপ্রীত বুমরা ম্যাচে ফিট থাকলে খেলার প্রবল সম্ভাবনা, নতুবা আকাশদীপকে দেখা যাবে। মোহাম্মদ সিরাজ থাকছেন 9 নম্বরে, অভিজ্ঞ একজন পেসার। 10 নম্বরে জায়গা পাচ্ছেন আকসদীপ সিং, শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে আসতে পারেন। এবং 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণায় থাকবেন পেস আক্রমণে গুরুত্বপূর্ণ অংশ। তো এটাই হতে চলেছে ভারতের সর্বশ্রেষ্ঠ প্লেইং 11 দ্বিতীয় টেস্টের জন্য। বোলিং ইউনিটে পরিবর্তন যদি করে ভারসাম্য ফেরানো যায়, তবেই ভারতীয় দল ভালো কামব্যাক করতে পারে। আপনার এই বিষয়ে মতামত কি? সেরা একাদশে কাকে দেখতে চান নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিন। ধন্যবাদ।